আমি যখন রিলস আপলোড করেছিলাম তখন কিন্তু সবার প্রশ্ন ছিল আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম? সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা তৈরি করা। যদিও শুরুতে কিন্তু আমি একদম জামাকাপড় নিয়ে বসে পড়েছিলাম। কারণ বাচ্চাদেরকে রেডি করিয়ে দেন আমরা কিন্তু বের হয়ে গিয়েছিলাম। কিন্তু এত সুন্দর প্লেস দেখে এখানে কিন্তু সবাই মিলে একসাথে নেমে গিয়েছিলাম। নামার পর এই শরবতটা দেখে সবাই একটু করে ট্রাই করতেছিলাম এই শরবতটা খেতে। আলহামদুলিল্লাহ শরবতটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। এটা কিসের শরবত সেটা বলতে পারবো না, কিন্তু খেতে কিন্তু আমার কাছে অনেক দারুণ লেগেছিল। আজকে আবহাওয়াটা এত সুন্দর ছিল, এখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। এত সুন্দর বাতাস ছিল এখানে, কিন্তু আমরা অনেকটুকু সময় পার করে ফেলেছি। এখন কিন্তু সবাই মিলে একসাথে আবারও গাড়িতে উঠে যেতেছিলাম। আমরা এখন চলে যাব সেই স্থানটাতে যেখানে ভিডিও দেখে সবাই একদম পাগল হয়ে যাইতেছিল, মানে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা জানার জন্য। এ থেকেই তো আমরা এত সুন্দর একটা পুকুর দেখতে পেয়েছিলাম। পুকুরটা এত সুন্দর লাগতেছিল আর এত সুন্দর বাতাস ছিল, অনেক সুন্দর লাগতেছিল এই পুকুরটা দেখতে। বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি। এই জায়গাটাকে কিন্তু বলা হয় ক্যারিগঞ্জের মিনি কক্সবাজার। অনেকদিনই ইচ্ছে ছিল এই মিনি কক্সবাজারটা দেখার। অনেকের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি এই কক্সবাজার নিয়ে, এই জন্য আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম মিনি কক্সবাজার ঘোরার জন্য। এটা কিন্তু অনেক সুন্দর ছিল আর নদীর পাশে হওয়াতে তো অনেক বেশি ভালো লাগতেছিল। একদম অনেক ভরপুর মানুষে ভরা ছিল, জিনিসও কিন্তু এখানে ছিল, খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছুই কিন্তু ছিল। আমরা বাচ্চাদেরকে একটু ঘোড়ায় উঠাইতেছিলাম। বাচ্চারা কিন্তু ঘোড়াতে উঠেছে, কিন্তু আমি অত একটা ভালো করে ভিডিও ফুটেজ নিতে পারতেছিলাম না, এত মানুষের ভিড় ছিল। এজন্য ঠিকঠাক মতো মোবাইল বের করতে পারতেছিলাম না, ভিডিও করতে পারতেছিলাম না। আমরা কিন্তু এখান থেকে দুপুরে লাঞ্চ করেছিলাম, কিন্তু মানুষ এত বেশি থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। কি কি খেলাম তা অবশ্যই দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখাতে পারিনি। আমরা কিন্তু একটা সুন্দর বোট ভাড়া করে ওইখানে কিন্তু উঠে গিয়েছিলাম। বাচ্চাদের অনেক ইচ্ছে ছিল নৌকাতে উঠার, এই জন্য আমরা বড় একটা বোট নিয়েছিলাম। বাচ্চাদের নাচানাচি দেখে তো বুঝতেই পারা যাইতেছে আসলে তারা কতটা হ্যাপি ছিল। এটুকু নদী পার করে কিন্তু আমরা চরে চলে এসেছিলাম। এই চরের মধ্যে কিন্তু আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। এখানে কিন্তু কিছুই নেই, শুধু বালি ছিল, কিন্তু তারপর এত সুন্দর বাতাস ছিল, নদীর বাতাস, অনেক ভালো লাগতেছিল। এরা কিন্তু অনেক এনজয় করলো। আমরা কিন্তু এবার ঈদে অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সবগুলোই কিন্তু আমি পোস্ট করে দিয়েছি। যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করে যাবেন। যারা আমার ভিডিও অলওয়েজই দেখেন তারা কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যাবেন। সবাই তো এতটা এনজয় করতেছিল, আমি একটু একটু করে ভিডিও নিতেছিলাম। সবাই তো নৌকা দেখে একদম নাচানাচি স্টার্ট করে দিয়েছিল। আমরা কিন্তু বোটে উঠে পড়েছিলাম, কিন্তু আমরা চলে যেতেছি। আমাদের কিন্তু বোটে ঘোরাঘুরিটা প্রায় শেষ, কিন্তু একটু ফটো তুলতেছিলাম আমরা সবাই মিলে একসাথে, খুবই মজা করলাম আলহামদুলিল্লাহ। আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবে না। আমার পরে শিশু পার্কটা দেখে কিন্তু বাচ্চারা পাগল হয়ে গিয়েছিল, এই জন্য বাচ্চাদেরকে এখানে একটু করে উঠাচ্ছিলাম। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।